গল্প মালিকা স্বামী চেতনানন্দ, চূড়ালা ও মদালসা, অক্ষয় কুমার বন্দ্যোপাধ্যায়। পর্ব ৩। সদ্গুরুরূপিণী চূড়ালা দেবী স্বামীর তত্ত্বজ্ঞানের এক অদ্ভুত পরীক্ষা লইলেন। স্বামীকে রাজধানীতে লইয়া যাওয়ার পূর্বে যোগ বলে একই সময় তিনি কুম্ভ ও চূড়ালার রূপ ধারণ করিয়া স্বামীর সন্নিধানে উপনীত হইলেন এবং শিখিধ্বজের অনতি দূরে উভয়ে প্রেম বিলাসের অভিনয় করিলেন। শিখিধ্বজের চিত্তে তাহাতে কোনো বিকার উপস্থিত হইল না। নিজের পত্নীকে পরপুরুষের সহিত বিহার করিতে দেখিয়াও তিনি বিক্ষুব্ধ হইলেন না। নিজের গুরুকে পরনারীর সহিত মিলিত দেখিয়াও তাহার শ্রদ্ধার কোনো হানি হইল না। চরম পরীক্ষায় তিনি উত্তীর্ণ হইলেন। তিনি অভিমান ও মমত্ববোধ হইতে মুক্ত, তাহার সমদর্শন সুপ্রতিষ্ঠিত, সর্বাবস্থায় তাহার চিত্ত অবিক্ষুব্ধ এবং আত্মজ্ঞান ও আত্মানন্দ অব্যাহত। তিনি বিশ্বজিৎ রূপে বিরাজ করিতে লাগিলেন। কুম্ভ ও চূড়ালা শিখিধ্বজের নিকট আসিলেন, উভয় দেহ মিলিত হইয়া এক হইয়া গেল। মহাযোগিনী চূড়ালা পতিব্রতা রমণীর ন্যায় পুনরায় পতির সহিত মিলিত হইলেন এবং পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত পতিকে লইয়া রাজধানীতে প্রত্যাবর্তন করিলেন। রাজকার্য পূর্বের ন্যায় চলিতে লাগিল। যোগসিদ্ধা পত্নীর কৃপায় রাজা শিখিধ্বজ নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্ত নির্যোগক্ষেম আত্মবান হইয়া জাগতিক সর্বপ্রকার কর্তব্য সম্পাদন করিতে লাগিলেন। অতঃপর আরেকটি মহিষী নারীর চরিত্র স্মরণ করিব, ইহার নাম মদালসা। মার্কেন্ড পুরাণে ইহার চিরস্মরণীয় চরিত্র বিশদভাবে বর্ণিত। তিনি ছিলেন বিশ্বা বসু নামক এক গন্ধর্বের কন্যা এবং ঋতধ্বজ নামক এক রাজার পত্নী। ভগবান শঙ্করের কৃপায় তিনি তত্ত্বজ্ঞানে ও যোগবিদ্যায় পারদর্শিনী হইয়াছিলেন। তাহাকে কৃপাসিদ্ধ বলা যাইতে পারে। অন্তরে পূর্ণ তত্ত্বদৃষ্টি, অথচ ব্যবহারিক জীবনে সাধারণ পতিব্রতা, গৃহকর্মরতা ধর্মচারিণী রমণী। সন্তানকে অতি শৈশব হইতে তত্ত্বজ্ঞানের দীক্ষাদানের এক সুমহান আদর্শ। এই আদর্শ জননী নিজের জীবন দ্বারা প্রচার করিয়া গিয়াছেন। শিশু কিছুই বোঝে না, এই ধারণা তাহার ছিল না। ভূমিষ্ঠ হওয়ার মুহূর্ত হইতেই মানব শিশুর মন গঠিত হইতে থাকে। তখন হইতেই যে শিক্ষা পায়, অজ্ঞাতসারে তদনুরূপ সংস্কার সমূহ পুষ্টি লাভ করিয়া শিশুর মনকে একটা বিশিষ্ট আকার প্রদান করে। সন্তানের জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে জননী মদালসা তাহাকে শিক্ষাদান করিতে ব্রতী হইতেন। ইহাই যে গার্হস্থ্য জীবনের জননীর গুরুতর দায়িত্ব। প্রথম পুত্র জন্মগ্রহণ করিল। পিতা নাম রাখিলেন বিক্রান্ত। ক্ষত্রিয় রাজপুত্রকে বিক্রমশীলাই দেখিতে চান। জননী মদালসা হাসিলেন। নাম রূপাতীত, সর্বসম্বন্ধ বিরহিত সচ্চিদানন্দময় পরমাত্মা একটি ক্ষুদ্র শিশুদেহে রাজপুত্র রূপে পরিচিত হইতেছেন। তিনি রাজদেহে পিতৃত্বের অভিমান করিয়া শিশুকে পুত্ররূপে ও রাজ্যের উত্তরাধিকার রূপে দর্শন করিয়া উল্লাস করিতেছেন। মায়ার কি বিচিত্র বিলাস! শিশু সুকোমল শয্যায় শয়ন করিয়া উচ্চস্বরে কাঁদে। মা মদালসা তাহাকে কোলে তুলিয়া আদর করেন ও সান্ত্বনা দেন। শুদ্ধ হসিরে তাত ন তেহস্তি নাম কৃতং হিতে কল্পনায়া ধুনৈব পঞ্চাত্তকং দেহমিদং ন তেহস্তি নৈবাস্যতং রদিশি কর্ষ হেত। রে তাত, তুই তো শুদ্ধ আত্মা, তোর তো কোনো নাম নাই। কল্পনা দ্বারা এইমাত্র এই দেহে তার এক নাম যোজনা করা হইল। এই পঞ্চভূতাত্মক দেহ, ইহাও তো তোর নয়। তুইও এই দেহে নস, তবে কাঁদিস কেন রে বাবা? আবার বলেন, নে তুই তো কাঁদিস না। শব্দ আপনা আপনি উৎপন্ন হয় আর দেহের সহিত সম্বন্ধযুক্ত হইয়া ক্রন্দন রূপে প্রকটিত হয়। এই দেহেন্দ্রিয়কে অবলম্বন করিয়া যত গুণ ও দোষ প্রকটিত হয়, সবই তো দেহেন্দ্রিয়ের বিকার। তোর তো কোনো দোষ নেই, কোনো গুণও নেই, অথচ তোর উপর এই সব দোষ গুণ
আরোপিত হয়।